নমস্কার, আমি সুজয়। ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে অভিনন্দন। আজকে আমরা এই ডিজাইনটা করব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমাদের নির্ধারিত ড্রয়িং ফোল্ডারে আমরা গেলাম। এখানে আমি ভিউটা চেঞ্জ করেছি, গ্রিড লেআউটে করেছি। আমরা এই ডিজাইনগুলো করেছি। এখানে আমাদের টেমপ্লেট আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আমাদের নতুন একটি টেমপ্লেট চলে আসলো, রিনেম করলাম, পেস্ট করে দিয়ে এটা করে দিব 6। ওকে, এটা ডাবল ক্লিক করলাম। সিভি মডেল 6 আমাদের সামনে ওপেন হয়ে গেল। প্রথমে আমরা ট্রেসিং করার জন্য ছবিটা নিয়ে আসব। এটাকে আমরা পেজের সাইজ অনুসারে সাইজ করে নিলাম। লেখাগুলো লেখার জন্য আমরা যাব গুগল লেন্স, আপলোড ফাইল। ফাইলটা আপলোড করলাম, একটা ক্লিক, সিলেক্ট অল, কপি। আমাদের ডিজাইনে ফেরত আসলাম। এখানে টেক্সট বক্স নিয়ে আমরা লেখাগুলো রাখলাম। এতটুকু আমরা কাট করে নিলাম। এপাশে আসলাম, টেক্সট বক্স নিলাম, পেস্ট করলাম, নামটাকে বড় করে দিব, বোল্ড করলাম, নামটাকে বড় করে দিলাম। এখানে বসাবো, নামটা সিলেক্ট করব, নামটা আমরা বড় করে দিলাম। মার্কেটিং ম্যানেজার, এটাকেও আমরা একটু বড় করে দিলাম। এখানে আপনারা চাইলে অন্য ফন্ট ব্যবহার করতে পারেন। আমি জাস্ট সময় স্বল্পতার জন্য, আমি শুধুমাত্র কাজটা দেখানোর জন্যই আমি খুব দ্রুত করছি কাজটা। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ফন্ট সাইজ ব্যবহার করতে পারেন, ফন্ট ডিজাইন ব্যবহার করতে পারেন। এটাকে আমরা একটু লাইন স্পেসিং চেঞ্জ করে দেব। এখানে একটা এন্টার দেব এবং এটাকে একটু উপরে তুলে দেব। এখন আমরা এই ডিজাইনগুলো সাজাবো। এখানে যেরকম আছে ঠিক এভাবে আমরা সাজানোর চেষ্টা করব। প্রথমে একটা বৃত্ত নেব, শিফট চেপে ধরে, এখানে শিফট চেপে ধরে আমরা বৃত্তটা আঁকলাম। আইড্রপার টুলটা নিলাম, এখান থেকে কালারটা সিলেক্ট করলাম, বর্ডারটা কালোই থাকলো। এখান থেকে আমরা 3টা বৃত্ত করব। বৃত্তটা একটু ছোট করে নেব, শিফট চেপে ধরে আমরা ছোট করব। আমরা কাছাকাছি সাইজটা মিলালাম। এবার 3টা বৃত্ত করব। এখানে আমরা 3টা আইকন নিয়ে আসব, ফোন, ইমেল এবং লোকেশন। আমরা ঠিক একইভাবে আগের মতোই যাব, fonts.google.com। এখানে আমরা দেব ফোন, ফোন আসলো, সাদা রাখলাম, কপি করলাম, পেস্ট করলাম, এটাকে ঠিক এই জায়গায় নিয়ে এসে রাখলাম। একটু ছোট করে দিলাম, এই জায়গায় রাখলাম। এবার ইমেল, মেইলটা নিলাম, কালার সাদা আছে, কপি করলাম, ড্রয়িং ফাইলে চলে আসলাম, পেস্ট করলাম, টেবিল ছোট করে এটাকে এখানে নিয়ে এসে একটু ছোট করে এটাকে এখানে বসালাম। এবার লোকেশন, লোকেশনটা চলে আসলো। আমরা এটা নিলাম সাদা, কপি, পেস্ট, ছোট করে এখানে নিয়ে এসে রাখলাম, একটু ছোট করলাম, এটাকে এখানে রেখে দিলাম। এবার দুটো একসাথে সিলেক্ট, রাইট বাটন ক্লিক গ্রুপ, এটাও দুটো একসাথে সিলেক্ট, রাইট বাটন ক্লিক গ্রুপ, এটাও দুটো একসাথে সিলেক্ট, রাইট বাটন ক্লিক গ্রুপ। এবার এগুলোকে ঠিক তাদের জায়গার মতো প্লেস করে দিব। এইভাবে জায়গা মতো প্লেস করে দেব। এটাকে একটু নিচে নামাবো, এটাকে ঠিক এখানে দেব।
হয়ে গেল। এবার আমরা পুরোটাকে এভাবে সিলেক্ট করে গ্রুপ করে নেব। রাইট বাটন ক্লিক, গ্রুপ। এভাবে আমরা এটাকে সরালাম, এটাকে ঠিক এই জায়গায় আমরা বসিয়ে দিলাম। এবার অ্যাবাউট মি, কন্ট্রোল এক্স কাট, এখানে আমরা পেস্ট করে দিলাম, এটা এন্টার দিলাম। অ্যাবাউট মি বোল্ড এবং একটু বড় করে দিলাম, পুরোটাই সাদা করে দিলাম এবং দেখা যাচ্ছে এটা জাস্টিফাই অ্যালাইনমেন্টে আছে, আমরা জাস্টিফাই করে দিলাম। এটাকে এখানে নিয়ে এসে বসালাম, এতটুকুতে বসালাম। অ্যাবাউট মি ঠিক এই জায়গায় রাখলাম, এইগুলাকে আর একটু ছোট করে দিলাম, ফন্ট সাইজ এভাবে ছোট করে দিলাম। এবার স্কিলস এভাবে কাট করলাম, এখানে এসে পেস্ট, ঠিক একইভাবে স্কিলের এই জায়গায় এসে এইভাবে আমরা স্কিলটা বসাবো। ফন্টটা সাদা করে দিলাম, স্কিলটা বোল্ড একটু বড় করলাম, এটাকে একটু পাশে নিয়ে গেলাম, স্কিলটা আরেকটু ছোট করলাম। এবার এগুলোকে একেবারে ছোট করে দিলাম, এগুলাকে বুলেট পয়েন্টে করে দিলাম। এখানে একটা এন্টার দিলাম, স্কিলটা রেডি। এবার সোশ্যাল মিডিয়া এইভাবে এটাকে কাট করে নিলাম, টেক্সট বক্স নিয়ে আঁকলাম, ফন্ট সাদা করে দিলাম, এখানে নিয়ে আসলাম, সোশ্যাল মিডিয়া শব্দটাকে বোল্ড এবং বড় করে দিলাম, এটাকে পাশে নিয়ে আসলাম, মোটামুটি মিলালাম। এরপর এই লেখাগুলোকে ছোট করে দিলাম এবং এগুলোকে এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। সোশ্যাল মিডিয়া আমরা মিলালাম, এক্সপিরিয়েন্সটা কাট করলাম, এটাকে আলাদা টেক্সট বক্সে রাখলাম, সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, একটু বড় করব। এক্সপিরিয়েন্সটাকে এখান থেকে আমরা আলাদা করে নেব, কন্ট্রোল এক্স। এখানে আরেকটা টেক্সট বক্স নেব, পেস্ট করব, এক্সপিরিয়েন্স এটাকে আমরা বোল্ড করব, সাদা করব, এখানে এনে বসাবো। মোটামুটি এক্সপিরিয়েন্সটা আমরা মিলালাম। এরপর মার্কেটিং ম্যানেজার যে রোলের যে অংশটা আছে, রোলের অংশটা এভাবে আমরা বসালাম। শুধু এগুলোকে বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। এবার এগুলোকে একটু প্যারাগ্রাফ স্পেসিংটা চেঞ্জ করলাম, 2 করে দিয়ে দিচ্ছে, মোটামুটি মিলে গেল। এডুকেশনটা ঠিক এই জায়গায় আমরা নিয়ে আসব। এরপর ঠিক আগের মতোই এডুকেশন শব্দটাকে আমরা আলাদা করে নিব, কন্ট্রোল এক্স কাট, এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে কন্ট্রোল ভি পেস্ট, যেহেতু এডুকেশনটা এক্সপেরিয়েন্সের মতোই হবে, আমরা এক্সপেরিয়েন্সের ঘরটাকে সিলেক্ট করব, ঘরটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টার, এডুকেশনের ঘরে আমরা ক্লিক করে দেব, তাহলে ঠিক একই ফরম্যাটটা চলে আসলো। আমরা এডুকেশনটা বসিয়ে দিলাম। এবার এই অংশগুলো রাইট অ্যালাইনমেন্ট হবে, আমরা রাইট অ্যালাইনমেন্ট দিলাম, নামগুলো বোল্ড করে দিলাম, সবগুলোকে আগে আমরা একটু ছোট করে দিই, 11 ফন্ট সাইজ করে দিলাম, এগুলোকে
একটু বড় করে দিলাম। এই ফরম্যাটটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে দিব। ফরম্যাট পেইন্টার, স্কুলের নামে দিলাম ফরম্যাট পেইন্টার, দ্বিতীয় স্কুল, ফরম্যাট পেইন্টার, তৃতীয় স্কুল। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি তারিখটা নিচে যাবে, তারিখটা এভাবে আমরা নিচে দিলাম। এভাবে তারিখগুলো নিচে দিলাম। এটাকে ঠিক এই বরাবর বসালাম। আমরা আরেকটু লাইন স্পেসিংটা বাড়াবো, 1.15 করে দিলাম, মোটামুটি মিলে গেল। এবার আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই ডিজাইনগুলো রেডি করা। আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটা আমরা মোটামুটি একটা সাইজ করে এঁকে নিলাম। এবার এই অংশগুলো আঁকবো আমরা, তাহলে এটাকে একটু সাইড করে রাখলাম। আমরা আরেকটা শেপে যাব, এটা নেব, এটাকে আমরা যথাসম্ভব ছোট করব এবং অ্যাঙ্গেলটা আমরা যথাসম্ভব অ্যাঙ্গেলটা করে নেব। এইভাবে আমরা ছোট করলাম। এবার প্রথমে আমরা এই ডিজাইনটার এই কালারটা দেব, আই ড্রপার টুল, কালারটা দিলাম, বর্ডার কালার বন্ধ করে দিলাম, কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করে আরেকটা বক্স নিলাম, আই ড্রপার টুল, এই কালারটা নিলাম, দুটোকেই সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এবার এটার অ্যাঙ্গেলটা পরিবর্তন করে নিলাম, এটাকে মোটামুটি এটার মতোই মেলালাম, সাইজটা মেলালাম। কালারগুলো চেঞ্জ করব, আমরা আনগ্রুপ করব প্রথমে। এবার প্রথমে এই কালারটা চেঞ্জ করব, আই ড্রপার টুল নিলাম, কালারটা নিলাম, এরপর এই কালারটা, আই ড্রপার টুল, কালারের উপর ক্লিক করে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। দুটোকে আবার সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এবার দুটোকে আমরা ঠিক সমানভাবে এভাবে বসালাম। এখানে দেখা যাচ্ছে এটা উপরে, সুতরাং এটাকে উপরে তুলে নিয়ে আসব, ব্রিং টু ফ্রন্ট। আমাদের এই ডিজাইনটা রেডি হয়ে গেল। এবার এখানে আমরা এই ডিজাইনটা বসাবো। এটা ঠিক এইভাবে বসালাম, এখান থেকে আরো একটা বের করলাম, ঠিক এইভাবে বসালাম। এটা হবে কালো বর্ডার এবং এই বর্ডার দুটো এটার উপরে হবে। তাহলে এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, অর্ডার, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে চলে আসলো। এখন মনে হচ্ছে যেন এটা এটার ভিতরে ঢুকে আছে। এটাকে আমরা একটু বড় করলাম, এটার ফিল কালার আই ড্রপারে গেলাম, এখান থেকে কালারটা নিলাম, এটা কালার হয়ে গেল, ট্রান্সপারেন্ট করে দিলাম বর্ডারটা। এবার এই অংশটা বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিলাম এবং ফিল কালারে গিয়ে আই ড্রপার টুল এটাকে নিলাম। এখন আমাদের পুরো ডিজাইনটা রেডি। গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিলাম। এবার এটাকে আমরা ঠিক এই জায়গায় বসাবো। দেখা যাচ্ছে এটাকে আরো ছোট করতে হবে, আমরা এটাকে আরো একটু ছোট করব। এটাকে ঠিক এই জায়গায় এটা আমরা একটু ছোট করব। আনগ্রুপ করলাম, এটা সিলেক্ট করলাম, দুটো একসাথে সিলেক্ট, এই দুটোকে এইভাবে আমরা কর্নারের অংশটা যাতে বোঝা যায় এভাবে আমরা বড় করি। কর্নারটা মোটামুটি বোঝা যাচ্ছে, এগুলো আমরা একটু দেখি যে কর্নারটা ছোটভাবে বোঝা যাচ্ছে। এইভাবে আমরা এটাকে গ্রুপ করে নিলাম। এবার এটাকে আমাদের কাছাকাছি সংশ্লিষ্ট জায়গায় নিয়ে এসে রাখলাম। একটা ক্লিক, দুইটা ক্লিক, দ্বিতীয়বার ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, এটাও দ্বিতীয়বার ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেল। এবার ঠিক এই ডিজাইনটা এখানে কপি পেস্ট করে দিব। একটা ক্লিক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে এখানে নিয়ে এসে রাখলাম, এটাকে এতটুকু করে দিলাম। তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
এবার ঠিক এটাকে এখানে নিয়ে এসে রাখলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এখানে নিয়ে আসলাম। এটা দেখা যাচ্ছে জাস্ট উল্টো দিকেই আছে, আমরা এটাকে এইভাবে চেঞ্জ করে দেব। এইভাবে এটাকে আমরা চেঞ্জ করে দিলাম। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এখানে নিয়ে এসে রাখলাম, একটু উপরে তুলে দিলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটা যাবে হচ্ছে উপরে, ঠিক এই জায়গায়। এটাকে আমরা রোটেশনটা ঘুরাবো ঠিক 180 ডিগ্রি, এটাকে অপর পাশে নিয়ে যাব। তাহলে এটা আমাদের রেডি, এখানে বসাবো, এটা এতটুকু মেলাবো, ডিজাইনটাও রেডি। এবার এই রেক্টেঙ্গেলটা বসাবো, রেক্টেঙ্গেলটার কালারটা আমরা নেব, আইড্রপার টুল, এই কালারটা নেব, বর্ডার কালারটা ট্রান্সপারেন্ট করে দেব, এটাকে এখানে বসাবো। আচ্ছা, এটা বসানোর আগে যেটা করতে হবে, এই ডিজাইনগুলো আমরা সিলেক্ট করলাম এবং এগুলোকে সেন্ড টু ব্যাক করব। সিলেক্ট অংশের মধ্যে রাইট বাটন ক্লিক, অর্ডার, সেন্ড টু ব্যাক, ব্যাকে চলে গেল। এখানে আমরা যেটা আঁকছিলাম এতক্ষণ, এটা আমরা এখন আঁকবো ঠিক এখানে, এইভাবে এঁকে নেব। এবার এটাকে পিছনে পাঠিয়ে দেব, অর্ডার, সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেল। এবার ঠিক এই ডিজাইনগুলো, একটা ওভাল আঁকলাম, ওভালটার কালারটা ঠিক করে দিলাম, বর্ডার ট্রান্সপারেন্ট করে কালারটা ঠিক করে দিলাম। এবার ওভালটা আমরা 3টা করে নিলাম, এইভাবে কন্ট্রোল শিফট চেপে ধরে টান দিলাম এবং এইভাবে একটা লাইন টেনে নিলাম। লাইনের কালারটা আমরা দিলাম, আইড্রপার টুল দিয়ে লাইনের কালারটা ঠিক করে দিলাম। আবার সিলেকশন টুল নিয়ে লাইনটা যতটুকু আছে দেওয়ার চেষ্টা করলাম। এবার বৃত্তগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, অর্ডার, ব্রিং টু ফ্রন্ট, উপরে তুলে নিলাম। আবার সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, এটাকে উপরে নিয়ে এসে রাখলাম। এবার এটা কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে আমরা নিচে বসাবো। এগুলোকে একটু আমরা চেঞ্জ করে দেব, প্রথমবার ক্লিক, দ্বিতীয়বার ক্লিক, চেঞ্জ করে দিলাম। এইখানে আরো একটা হবে, এখানে এনে আমরা বসালাম। এইভাবে আমরা এগুলো চেঞ্জ করে নিলাম। ছবিটা নিয়ে আসব, মেল ক্যারেক্টার ছবিটা নিয়ে আসব, ক্রপে যাব, শেপস, এই রাউন্ড কর্নারটা আমরা নেব, ক্রপ, আমরা এটাকে ক্রপ করে নেব যতটুকু সম্ভব, ছোট করে নেব। প্রথমে বক্সটাকে আমরা বানাবো, আমরা চাই এতটুকু বক্সটা আমরা দেব। এইভাবে আমরা ছবিটাকে অ্যাডজাস্ট করলাম, বাইরে ক্লিক করলাম, এটাকে রাউন্ড করে দিলাম একটু কম করে। এবার আইড্রপার টুল নিয়ে বর্ডারের ঠিক কালারটা নেব, বর্ডারটা একটু বড় করে দেব, 8 পিক্সেলি করে দিলাম। এটাকে এইখানে বসাবো, ঠিক এইখানে বসালাম। তাহলে ছবিটাকেও আমরা বসিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এবার তাহলে ট্রেসিং এর ছবি যদি আমরা ডিলিট করি, ঠিক এই জায়গায় সাদা অংশে ক্লিক করলে ট্রেসিং এর জন্য যে ছবিটা এনেছে এটা সিলেক্ট হবে, ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এবার ফাইল, ডাউনলোড, জেপিজি, সিভি মডেল 6 ডাউনলোড হয়ে গেল। আমরা ফোল্ডারে ক্লিক করলেই এখানে দেখা যাচ্ছে সিভি মডেল 6। এই ডিজাইনটাই আমরা এতক্ষণ করেছি। আজকে যে ডিজাইনটা আমরা করলাম, আশা করি এটা সবাই আমরা পারবো। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ।